ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। প্রিয় নবীজির একটা চাদর ছিল। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আরবে কারা থাকছেন একটু বলেন তো? আরবে একটু হাত উঁচা করে। আরবে থাকছেন না বাবাজি? সৌদি আরবে শীত প্রচুর না? শীতের কালে প্রচুর শীত পড়ে, আবার গরমের কালে প্রচুর গরম। নবীজির একটা মাত্র কম্বল ছিল। আমাদের বাড়িতে খুঁজলে অন্তত 2-4-5টা কম্বল পাওয়া যাবে প্রত্যেক ঘরে। আমার রাসূলের একটা কম্বল ছিল। এই একটা কম্বল বিছানায় বিছাইতেন, আবার গায়ের মধ্যে লাগাইতেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কি বুঝলে? একটা মাত্র কম্বল 23টা বছর এইভাবে চালাইছে, একটা কম্বল। রাসূল যদি বলতেন আল্লাহ বেহেশত থেকে কম্বল দিয়ে দাও, আল্লাহ বেহেশত থেকে সবচেয়ে দামি কম্বলটা পাঠাই। আল্লাহু আকবার। গরীব উম্মত যাতে কোনোদিন বলতে না পারে হুজুর আমার কম্বল ছিল না, আপনি বেহেশতের কম্বল দিয়ে ঘুমাইছেন, এই কথা যাতে গরীব উম্মত বলতে না পারে। রাসূলের সব কাজের শরীয়ত ব্যাখ্যা করতে হয়। বেয়াদব আদবহীন না তরিকতের জ্ঞান আছে, না শরঈ জ্ঞান আছে, না প্রেমের জ্ঞান আছে, না রাসূলের ইশক মুহাব্বতের জ্ঞান আছে। রাসূলের শরঈ বিধানের উপর অনেক সময় প্রশ্ন তুলে ওটার উপরই আজকে এক বেয়াদবকে বলতে শুনতেছি, আল্লাহর নবী যদি গুনাহই না হবে তাহলে রাসূল 70 বার ইস্তিগফার কেন করলেন? জুতা দিয়ে পিটানোর দরকার নেই। এগুলো মৌলবি হইছে কি? কোন মাদ্রাসায় পড়ছে? হ্যাঁ, রাসূল কি নিজের গুনার জন্য ইস্তিগফার করছে? প্রেমের জন্য ইস্তিগফার করছে। আমাদের আপনারা আমার দাওয়াত করছে, মাহফিল শেষ হওয়ার পরে আপনারা আমাকে কিছু না কিছু সম্মানী দিয়ে বলবেন যে হুজুর আপনি মনে কিছু নিয়েন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আচ্ছা, এটা কি ভুলের জন্য ক্ষমা না বিনয়ের ক্ষমা? আল্লাহ রাসূল আল্লাহর সাথে প্রেম করতেন, ওই প্রেমের কারণে রাসূল করিম বিনয়ের ক্ষমা চাইতেন। নবীর কোনো গুনাহ ছিল না। কি কথা কন না? রাসূলের জীবনে কোনো ভুল ছিল না। নবী ভুলের জন্য, অন্যায়ের জন্য, অপরাধের জন্য, গুনাহের জন্য রাসূল জীবনে কোনোদিন ইস্তিগফার করেন নাই। নবীর ইস্তিগফার ছিল বিনয়ের জন্য, বিনয়ের জন্য, উম্মতকে শেখানোর জন্য। কথা বলেন ঠিক কি না? কিছু ভাইদের ব্যাখ্যা, নবী ভুল না করলে তো ইস্তিগফার করলে পুরো জুতা দিয়ে বেরিয়ে না। কোথা থেকে এই সমস্ত প্রোডাক্ট একটা মুসলমান ইমান চুরি করে দিচ্ছে? আল্লাহর কসম করে বলি, কোন উম্মত যদি বিশ্বাস করে রাসূল ভুল ছিল, এই কথার উপরে যদি সে কবরে চলে যায়, 1.25 লক্ষ নবী সুপারিশ করলেও তার মাফ হবে না। 1.25 লক্ষ নবী সুপারিশ করলেও মাফ হবে না। সে রাসূলের সাথে চরম বেয়াদবি কইরা নবীকে গুনাহগার মনে করে সে কবরে চলে গেছে। এটা কত বড় জীবনের ভুল আপনি বুঝতে পারছেন? আপনার আমার জীবনের কত বড় ভুল এটা। এরকম হাজার হাজার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। আমরা কথা বললে বলে মাদারি, মাজারি, বেদাতি, মাজার পূজারি, সিন্নিখোর। ফাইসে দুটো অস্ত্র, মাজার পূজারি, বেদাতি, সিন্নিখোর। এইগুলো মানুষের কাছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। একটা কম্বলে নবীজির জীবন চলে গেল, বিছানায় গায় নবীজিকে আল্লাহ ডাক দিতে নিয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও কম্বলওয়ালা নবী উঠেন,
কুমিল লাইলা ইল্লা কলিলা। কম্বল ওয়ালা নবী উঠে, কম্বল ওয়ালা নবী উঠে আর ঘুমাইবেন না। রাত্রে 3 ভাগের 1 ভাগ, নিসফাহু ওয়া বিনকুসু মিনহু, 3 ভাগের 1 ভাগ অথবা অর্ধেক আপনি খোদার ইবাদতে মশগুল হন। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আর আপনি তারতিল এবং তারতিবের সাথে কোরআন আপনি তেলাওয়াত করেন। এজন্য তাহাজ্জুদের নামাজ আর তেলাওয়াত এত দামি, এত দামি। আল্লাহর কোরআন বলল মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ছাত্র বয়সে এই নামাজের একটু সুযোগ হয়েছিল, এখন তো ওয়াজের সময় দুনিয়ার সংসারের ঝামেলায় সুযোগ হয় না, ইচ্ছা করলেও অনেক সময় উপায় হয় না। আপনারা যখন ঘুমান, আমাদের তখন গাড়িতে থাকা লাগে, তখন চিন্তা পরবর্তী প্রোগ্রামে পৌঁছাইতে হবে। এই জন্য আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে আমরা অবস্থান নেই, কারণ এটা অনেক বড় আমানত। ইচ্ছা করলে আমি যদি আজকে সকালবেলা বলতাম আমি আসতে পারবো না, তাহলে আপনাদের হালত কি হতো আপনি একটু চিন্তা করেন তো। অসুস্থ হোক, মনের অসুবিধা হোক, স্ত্রীর নিষেধাজ্ঞা হোক, সন্তান কাঁদুক আর যাই করুক, স্ত্রীর মনের চাহিদা থাকুক আর যাই করুক, কোনো উপায় নাই, আসতেই হবে। সবসময় টাকার কথা বলেন না, আমাদের কাছে টাকার অভাব নাই, আমার গাড়ি 55 লাখ টাকার গাড়ি, বুঝতে পারছেন? সবসময় টাকার হিসাব ধরবেন না যে হুজুর টাকার জন্যই আসে। যদি সেটা ধরতে পারে, সবার জীবনে পিছনে কিছু অর্থ কারণ থাকে। ইমাম সাহেব যে ইমামতি করে তারও কিছু বেতনের দরকার। রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী, তাকেও সরকার বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় থেকে তারও জন্য একটা ভাতা প্রদান করা হয়। কি কথা ঠিক কিনা? আমাদের মুসলিম মিল্লাতের খলিফা যারা ছিলেন তাদেরকেও সম্মানী খেলাপতি ভাতা দেওয়া হতো। এই জন্য সবসময় টাকার দিকে তাকাইতে হয়। আমার স্ত্রী বলতেছে জীবনের অনেক শখ, একটু ঘুরবো তোমাকে নিয়ে, সুযোগ আর হলো না, কিচ্ছু করার নেই। বলো সন্তানদেরকেও সময় দিতে পারো না, বলো তুমি দিতে থাকো, আমার আর উপায় নেই। কি বলবো, কিছু বলার নেই। ভাবছিলাম নির্বাচনের এই টাইমটা একটু সুযোগ দিই, তো ভূত করে ইন্ডিয়ানরা এসে বলতেছে হুজুর আমরা ভিসা লাগাবো, আপনার নিয়ে যাবো, একটু যেতেই হবে। আমি বহু বছর ইন্ডিয়া যাই, তো বলতেছে যেতেই হবে। অনেক রিকোয়েস্টের পরে চিন্তা করলাম, রাজি হয়ে গেলাম। মানুষের রিকোয়েস্ট না রাখলে অনেকে বেজার হয়, পরে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে, হুজুরের দেমাগ বাড়ছে, ডেট দিতে চাইলাম, নিল না। কিন্তু আমি যে কেন নিলাম না সেটা তো আমার বিষয়, আমার তো বুঝতে হবে, সিচুয়েশন বুঝে আমাকে রাখতে হবে। আপনার প্রোগ্রামটা আমাকে করে দিতেই হবে, ওই চিন্তা আমাকে আগে রাখতে হবে। দাওয়াত নেওয়ার আগে যে আপনার প্রোগ্রামে আমাকে উপস্থিত হতে হবে, আমাকে বুঝে তারপরে নিতে হবে। যদি উপস্থিত না হতে পারে আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আলেমকুলের কলম। অনেকে বলবে এরা কথা দিয়ে কথা রাখে না, ফরিদি হুজুরের মতো লোক, তার জবান ঠিক নেই, বুঝতে পারছেন? তখন আমার এই অপরাধটা আরো 10 জনের উপর যায় বার্তা। একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাই। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাফসীরে পড়ে যাচ্ছে। বনী ইসরাইলের ভিতরে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাতো। একসাথে বলবেন না মারহাবা। 24 ঘন্টা ইবাদতে কাটাতো। আপনারা দেখবেন দেশে কিছু ভালো মানুষ আসলে কিছু খারাপ লোক ওই ভালো মানুষদেরকে উস্কানি করে, খুশাখুশি করে, ভালো মানুষের বিরুদ্ধে ক্লিকবাজি করে। কি কথা কর না, আছে না নি না? এগুলি শয়তান, এরা মানুষ হয় না, দুষ্ট। ওই জামানায় বনী ইসরাইলের লোকটি
যুবক সারা রাত্র ইবাদত করে, সারা রাত্র ইবাদত করিয়া যুবক সারা দিন ভর ইবাদত করে, ইবাদত থেকে সে মাহরুম হয় না। এলাকার বকাটা ছেলে পেলে যারা ছিল তারা সিদ্ধান্ত নিলে আমাদের এই বন্ধু তো সারাদিন রাত ভর ইবাদত করে, এটা কেমন বুজুর্গ, একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার। কেমন বুজুর্গ দেখতে হবে একটু। বলে কি করে টেস্ট করবো সে বুজুর্গ না দুষ্ট? বলে এক কাজ করো, এলাকার একটা পতিতা মেয়েকে ধার করো, একটা পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওকে প্রচুর পরিমাণে টাকা দিব, ওই মেয়েটাকে আমরা লেলায় দিব, তার খানকায় পাঠায় দিব, আর সে ওই মহিলা ওই পুরুষের সঙ্গে জানা করবে, জানা করার পরে আমরা তারে ধরে নিয়ে আসব। তো মহিলারা ঠিক করছে যে আচ্ছা তুমি ওই বেটার সাথে যে জানা করবা, তুমি যে সময় জানা করবো আমরা ওই তার খানকা আছে, এই খানকার ভিতরে সে ইবাদত করে আমরা ওত পেতে থাকবো, তারে ধরে নিয়ে চলে আসবো। এরকমের দুষ্ট আগেও ছিল, এখনো আছে। একটা ভালো মানুষ চলতেছে, চলুক না, ওর উৎপাত করার দরকার, চলতেছে এখনো আছে, আগামীতেও থাকবে। শয়তান কিন্তু হাত গুটে বসে নেই, ও কিন্তু ওর কাজ চালাইতেছে, কিন্তু ইমানদার কিন্তু হাত গুটে বসে নেই। আপনি কি মনে করেন শয়তান কি তার এক সেকেন্ড দায়িত্ব ভুলে গেছে? হ্যাঁ, সে কিন্তু এক সেকেন্ডের জন্য বসে নাই, ও কিন্তু ওর কাজ চলতেছে। আমরা কিন্তু বেহুদা সময় নষ্ট করতেছি, আপনি কিন্তু সময়টাকে নষ্ট করে দিচ্ছেন, কাজে লাগান না। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হুকুম কার? কার? আর শয়তান বলে যাস না। যদি নামাজ থেকে আপনার অন্তর আপনাকে বাধা দেয় তাহলে বুঝবেন শয়তান এসে বসে। মনে রেখে, কোন পাপ কাজ করার জন্য যখন আপনাকে আপনার দিল সাই দেয় তখনই বুঝবেন শয়তান আপনাকে কেন বসছে। তখনই শয়তানকে লাথি মারতে হবে। যদি লাথি মারতে পারেন তাহলে আপনি ঈমানদার। এই কথা মনে রাখবেন। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, ওই যুবক আবিদ ও তো আল্লাহর ইবাদতে মশগুল, দুনিয়ার কোনো খেয়াল তার নাই। একটা পতিতা নারীকে হাওলাত করা হলো টাকা দিয়ে ভাড়া, তার সঙ্গে যে কোনো মূল্যে তুমি জানা করবা, আমরা তোমাকে ধরবো, কিন্তু বহু পয়সা করি বাবা, চিন্তা করতে হবে না তোমার। তারে টাকা পয়সা সব বুঝাই দিল, নেও তোমার টাকা দিয়ে দিলাম। ওরে ক্যামেরাম্যান, ওগার ওরাও যেটা বুঝে এটা আমরা বুঝলাম না। বাপ রে বাপ, কি জমানা আইলো রে বাপ। আল্লাহ, এদা গেদা লেদা এমন অবস্থা হয়েছে, গুট্টু গাট্টু ফেট্টু হেতেরও মোবাইল না দেখলে ভাত খায় না। কি জমানাত ফুরছি, এই গুট্টু গাট্টু লিট্টু হেটেরও দুলাইতে পার, মোবাইল দেখাইতে পার, খাওয়াইতে পার, খা। জমানা কি কঠিন জমানা। আগে ছোট মানুষের শখ, আব্বা একটা ছবি তুলে যায়, শখ করছে একটা ছবি তুলে, মনের শখ, বাচ্চা কাচ্চা মানুষ তো খুব মনোযোগ দিয়ে। তো সারা রাত্রি ইবাদত করতেছে। তো ওই দিন আকাশে মেঘ জমছে, বৃষ্টি ঝড় তুফান চলতেছে। মহিলা চিন্তা করলো আজকে সুযোগ। তার একটা নির্দিষ্ট খানকা ছিল, ওখানে সে সারা দিন রাত ভর ইবাদত করত। তো ওই খানকার দরজায় যে মহিলা টোকা দিচ্ছে, কে এত রাত্রে আপনি? বলে আমি একজন বেগানা নারী, বিপদে পড়েছি, ঝড় তুফানের রাত, পথ হারিয়ে চলে আসছি আমি, আমাকে দয়া করেন দরজা খোলেন, আমি বিপদগ্রস্ত হয়ে যাব, যদি আশ্রয় না দেন আমি আজকে ক্ষতিগ্রস্ত হব। তারও চিন্তা, এত রাত্রে একটা মহিলা বিপদগ্রস্ত, ঝড় তুফান চলতেছে, রাস্তাঘাটে কোথায় কোন পুরুষে দেখলে কি বিপদে ফেলাই দেয়, সবারই তো একটা চিন্তা।
সে তো সহজ সরল মানুষ। একটা কথা মনে রাখবেন, যাদের বেশি তাকওয়া তাদের সহজ সরল বেশি থাকে। এত ফেজ বেচারা বুঝে না। যারা বেশি আল্লাহর দিকে মন ঝুঁকায় দেয় তাদের অন্তর সবসময় সাদা সিধে থাকে। এরা এত দুনিয়ার ফেজ গোস এইটা সেটা এগুলো মাথায় নিতে সময় পায় না, এত টাইম মাথার ভিতরে। যারা রাজনীতি করে তাদের রাজনীতির মাথা তাদের ভিতরে। আমরা যারা হুজুররা ওয়াজ নীতির মধ্যে আছি, আমার খালি ওয়াজের নীতি আমার ভিতরে। আর যাদের ফ্যাট নীতি আছে তাদের ফ্যাট ঠিক তো দুনিয়া ঠিক, বুঝতে পারছেন? তার ভিতরে এক দলে আজকে তাবারকের সময় পাওয়া যাবে, মনে করেন চার পাঁচ দিন ঘুরে ঘুরে এসে লাস্টে এসে ফ্যাট নীতি করে। বুঝছিস তোরা? এটা হলো ফ্যাট নীতি। লাস্টে ঘুরে টেনে এসে মানতেছে বিড়ি বুড়ি চাই না, পটপুরি চটপটি খাই, এটা ঘুরে টেনে এসে যখন ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা, আমি টুক করে এসে পিছনে খাড়াই দিই। ওর দান দাই, ওর সারা দেশে মাহফিলে ঘুরে আর এত দান দান, ওর আর কোনো কাজ। আর যারা ওয়াজ শুনেন না তারা চুপচাপ এসে বসে দাঁড়ায়, ওয়াজ শুনে তারপরে বুঝে যায়। কি কথা কন না কেন? এরা তাবারকে চিন্তা করে। তো আল্লাহর ওলি যুবক অন্তর তো সাদা সিধা, সে তো বুঝে নাই। দরজা খুলে দিছে, মহিলাকে ঘরের এক কোনায়, তার খানকার এক কোনায় আশ্রয় দিয়ে বলেন, আপনার ওই কোনায় আপনি চলে যান, আপনি বিশ্রাম করতে থাকেন। সকালে ঝড় তুফান হলে, আলো আসলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আর ওই যুবক জায়নামাজ তার বিছানো, নামাজে দাঁড়ায় গেল। সে নামাজ পড়ে, কিন্তু মেয়েটার উদ্দেশ্য তো খারাপ। তার চিন্তা হলো যে কোনো মূল্যে আমি তার সঙ্গে জিনা করব, যে কোনো ভাবে পুরুষকে আকৃষ্ট করা লাগবে। এটা কিন্তু বড় কঠিন। কোন সুন্দরী নারী যদি কোনো পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, তাহলে এই পুরুষ স্থির থাকতে পারে না, সে আকৃষ্ট হয়ে যায়। কারণ এই সমস্যাটা আমাদের শুধু না, এটা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে চালু হয়ে গেছে। কোন সুন্দরী নারী যদি আপনাকে আকৃষ্ট করতে চায়, তো আপনার কোন পুরুষ স্থির থাকতে পারে না, এটা মনে রাখবেন। নারীদের পর্দা করতে বলা হলো, পুরুষের পর্দা কেন? কারণটা নারীর মাথার থেকে পা পর্যন্ত ঢাকতে বলা হলো, পুরুষের ঢাকতে বলা হলো না। কারণটা এর পিছনে একটা রহস্য আজকে আপনাদেরকে বলে দিয়েছি। বলবো, বুঝার দরকার। আদম এবং হাওয়া দুইজন আল্লাহ সৃষ্টি করে। আদম দেখতে খুব সুন্দর ছিল, পুরুষের চাইতে নারীর চাইতে পুরুষরা সুন্দর বেশি। কোন বেডি যদি বলে আমরা বেশি সুন্দর, এটা মিছে কথা। হ্যাঁ, ও যতই আলতা সোনু আলকাতরা পাউডার লিপস্টিক যাই বা কাকু, ছাতার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, কোনো ভ্যালু নাই। পুরুষটা হলো বেশি সুন্দর। আদম সফিউল্লাহ ছিলেন বেশি সুন্দর। আদম সফিউল্লাহর অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন ইউসুফ। আর সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী ছিল আমাদের নবী। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তো পুরুষ না বেডি? কিরে ফুলাপান কথা কইস না কে? বেডি না বেডা? বেডি না বেডা? হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির বেডা, ব্রাহ্মণবাড়ির বেডা। বেটিদের চাইতে বেটারা বেশি সুন্দর। বেটিরা মনে মনে চিন্তা করে, আরে এত আলতা শোনো আলকাতরা লিপস্টিক কত কিছু মাখাইলাম, হুজুরে আমরা একবারে বাস দিয়ে চলে গেল, আমার জীবনে লিপস্টিক শেষ। এ মায়ের জাতিরা, বোনের জাতিরা, শুনিয়া যান আপনারা, আদম সফিউল্লাহ ছিলেন বেশি সুন্দর। কারণ আমার আল্লাহ সরাসরি আগে তারে বানাইছেন। আমার আল্লাহ নিজে সুন্দর করে তারে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাকে নিয়ে সুরত দিয়ে
অর্থাৎ আল্লাহর পছন্দের সুরত দিয়ে আল্লাহ পাক আদম সফুল্লাহরে বানাইলেন, নখ বানাইলেন, হাত বানাইলেন, আঙ্গুল বানাইলেন, পশম দিলেন, চক্ষু দিলেন, চক্ষুর আবার সৌন্দর্য দিলেন, চোখের নিরাপত্তার জন্য ভুরু দিয়ে দিলেন, ধুলাবালি যাতে না যায় এমন একটা রাডার আল্লাহ চোখের ভুরুর মধ্যে সেট করে দিলেন। ধুলাবালি আসার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক লড়াচড়া করে, আপনার লড়ানো লাগে না, অটোমেটিক লড়তে থাকে। তাহলে অটোমেটিক রাডার সিস্টেম যিনি করে দিলেন, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে তোমাকে ফিকির করতে হবে। এজন্য আউলিয়া কেরামের সবক ছিল মুরাকাবা, মুশাহাদা। এগুলি তো মানুষ এখন বুঝেই না। কি কথা কন না? এটা তো বুঝেই না মুসলমান। কাউকে যখন আল্লাহর ওলির আগে মুরাকাবা বসাইতো, মুরাকাবা বসানোর পরে কত পাপিষ্ট, চোর, ডাকাত, জেনাখোর, মদ পাই সাথে সাথে তওবা করে ভালো হয়ে যেত। কি শুনাইলো আমাকে, কি বুঝাইলো আমাকে? চোখের নিরাপত্তার জন্য আল্লাহ অটোমেটিক ভুরু সৃষ্টি করে দিলেন। এটা লড়তেই থাকে, আপনি ইচ্ছা করলেও লড়ে, না করলেও লড়ে। সুবহানাল্লাহ কবেন। কানের ভিতরে সহসা ময়লা জমে জমে যত কান নষ্ট না হয় সেই জন্য আল্লাহ এর ভিতরে পশম সৃষ্টি করে বাধাগ্রস্ত করে দিলেন। মাথার চুল যদি না থাকতো, চোখের ভুরু যদি না থাকতো, তাহলে মানুষে কেমন দেখা যাইতো বলেন তো? আর যদি এই কানটার কপালের এইখানে দেওয়া যাইতো কেমন হইতো? নাকটাকে ঘুরায় যদি কানের এইখানে দেওয়া যাইতো, বাজান রে, চোখটাকে মাঝখানে দিয়া, কপালের এইখানে দিয়া যদি চোখটাকে এই কোনায় দেওয়া যেত তাহলে কেমন হইতো? আল্লাহ সুন্দর করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ আদম সন্তানরে বানাইলেন। ফি আই সূরাতিন মাশা আনওয়াকাবান, আমি মালিক যেইভাবে চাইছি সেইভাবে তোমাকে সুরত দিলাম। আল্লাহ বলেন তো চেহারা বানাইছে কে? এটা কি আমাদের পছন্দ না আল্লাহ? আমাদের এই চেহারা আল্লাহর পছন্দের, কিন্তু এই চেহারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় মাথা নত হলো না। আল্লাহর এই চেহারাটা দেওয়া চেহারা আল্লাহর কুদরতি কদমে মাথা নত হলো না, সেজদায় পড়লো না। জবাব কি আপনি দিবেন সেই দিন? কি জবাব আপনি সেই দিন দিবেন? আপনি বলেন তো জবাব কি হবে? জবাব কি হবে আপনার সেই দিন? আপনি একটু বুঝে যান। রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে বানাইলেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি? কেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো? আল্লাহ এত সৌন্দর্য আল্লাহ দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ আদম নবীকে বানাইছিলেন নিজ সুরত, মানে আল্লাহর পছন্দের সুরত দিয়ে আল্লাহ বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মাটি, আগুন, বাতাস, আব, আতশ, খাক, বাঁধ,
পানি, আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতি বানাইলেন, মানব জাতি বানাইলেন, মানব জাতি বানাইলেন। মানব দেহের মধ্যে আগুন না থাকলে এটা বাঁচবে না, মানব দেহে পানি না থাকলে বাঁচবে না, শ্বাস প্রশ্বাস না থাকলে এটা বাঁচবে না। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিল প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। শুধু মাটি না, খালি মানুষ বলে মানুষ শুধু মাটির তৈরি, শুধু মিথ্যা কথা। মানুষ শুধু মাটির তৈরি না, আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইলেন। ওই মাটিটাকে খামির করলেন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়া। পানি এবং মাটি অ্যাডজাস্ট হলো। এরপরে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহরে এই সুন্দর অবয়ব দিয়ে বানাইয়া আল্লাহ 40 বছর জান্নাতের মধ্যে বসায় দাঁড়া করাই রাখলেন। শুধু কায়া, শুধু বডিটা বানায় রাখলেন। 40 বছর পর্যন্ত রাখার পরে এটা শুকনা হয়ে গেল, ঠন 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 করতে লাগলো। আল্লাহর কোরআন বলতেছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি শর্করা মাটি দিয়ে। ফাবি আই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, হে মানুষ আর জিন, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো। হে মানুষ ও জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা, তুমি বলো। হে মানুষ আর জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবে বলো। আচ্ছা বলেন, 60টা বছর ধরে আল্লাহ চোখের আলো দিয়ে দুনিয়া দেখাইতেছে। আপনি আপনার চোখের দিকে তাকান। একটা চোখ আল্লাহ এমন একটা জায়গা ফিট করলেন, 60টা বছর ধরে আল্লাহ দুনিয়া দেখাইতেছে। একটা দিনের জন্য আল্লাহ বিল চান নাই। কারো চোখ যদি ডিস্টার্ব হয়, চোখে যদি বেদনা হয়, অসুস্থতা হয়, এই লোকটা দেখবেন পাগল পারা হয়ে ডাক্তার দেখানোর জন্য দৌড়ায়। চোখের কি হলো, চোখ দিয়ে দেখতেই হবে। এই জন্য চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ একটা বিষয়। এই চোখের যাতে অসুবিধা না হয়, মানুষ চোখের নিরাপত্তার জন্য আল্লাহ কত সুন্দর অবয়ব দিলেন, কত সুন্দর ঢাকনা দিলেন, অটোমেটিক ঢাকনা। এই ঢাকনার খিল দেওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, কোনো রশি বাঁধা লাগে না, কোনো খিল দেওয়া লাগে না, তালা মারা লাগে না। আপনার ঘুম আসবে অটোমেটিক, আপনার চোখ পাতা পড়ে যাবে, চোখের নিরাপত্তা আল্লাহ দিয়ে যাচ্ছে। কি কথা ঠিক কি না? ঘুমাই পড়ছেন, অটোমেটিক পাতা পড়ে গেছে। যতক্ষণ ঘুমাচ্ছেন ততক্ষণ আপনার চোখে ময়লা আবর্জনা ধুলাবালি কিচ্ছু যাবে না, পর্দা ফেলাই দিছে। তাহলে এই রবের জন্য সেজদা হবে না, এই আল্লাহর হুকুম আপনি মানবেন না, তো কাঠটা মানবেন না। সূর্য আকাশ থেকে পৃথিবীতে আলো দেয়, পৃথিবীর কোন মানুষের আইনে না, আল্লাহর আইনে। আজকে যেমন সূর্যের আলোটা একটু কম ছিল, কুয়াশার সংখ্যাটা বেশি ছিল, শীত,
বাংলাদেশে আজকে শীত মোটামুটি বেশ পড়তেছে। বলেন শীত কি প্রধানমন্ত্রী এই ডাইকে নিয়ে আসে পার্লামেন্টে বসে মন্ত্রী পরিষদে ভোটাভুটি করছে যে শীত দরকার, সামনে নির্বাচন আসতেছে, যাতে ভোট দিতে না যাইতে পারে? নাকি কোনো সিস্টেম আছে যে শীত বাইরে যাক, একবার যাতে সব ঘরের ভিতরে থাকে, দিতে আমরা ভোটাভুটি কাজ সেরে নেব? এরকম কোন সিচুয়েশন সুযোগ নাই। এই শীতটাও আল্লাহর আইনে, এরপরে বসন্ত আসবে আল্লাহর আইনে, গ্রীষ্ম আসবে আল্লাহর আইনে, বর্ষা আসবে আল্লাহর আইনে, শরৎ হেমন্ত আল্লাহর আইনে। আল্লাহ কালের পরিবর্তন করে আল্লাহর আইনে, দিন থেকে রাত, রাত থেকে দিন আল্লাহর আইনে। ও মুসলমান, ও কাইতলার মুসলমান, নবীনগরের মুসলমান, নবীনগর না ও তো ঠিক আছে, আমি এবার কসবা বলে ফেলবো তো জ্বালা। নবীনগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, সব সৃষ্টিগুলি পরিচালিত হয় আল্লাহর আইনে। তাহলে আমরা মানব কার আইন? আল্লাহটাই মানতে হবে। আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি সেটা খান। এই চাটা হালাল, এই চার ভিতরে যদি একটু মদ ঢেলে দেন তাহলে হারাম। কথা ঠিক কিনা? এই চাটা কি আল্লাহ হালাল করছে, হালালান তাইয়্যিবা। একবার আল্লাহ বলেন হালালটা খাও এবং তৈয়বটা খাও, বিশুদ্ধটা। বিশুদ্ধটা খাইতে কইছে, ফসাটা খাইতে কইছে। মানুষ খালি ফসাটার দিকে চলে যায়, খালি বিড়ির দিকে চলে যায়। যারা বিড়ি খান তারা মন খারাপ করেন, যারা খান তারা মন খারাপ করেন না। আমি একদিন বাথরুমে ঢুকছি, ঢুকার পরে ওই কেয়ারটেকার যারা আছে, পাবলিক টয়লেট রাস্তাঘাটে চলি, তো যাওয়া লাগে। একদিন বাথরুম ধরছে আমার জিনিদার থেকে, তো আমি বাসে উঠছি হলো রংপুরের বাসে, যাব হলো আমি রাজশাহী। তো বাস টাস পাই না, উঠছি বাসে, ও নাটোরে যাব। তো জিনিদার থেকে বাসে ওঠার পরে এ মনে করেন যে বাথরুমে সাপ দিচ্ছে। অহন হেল্পারে কই ভাই একটু সাইড সুইড করে দাঁড়ান, বিপদ। হুজুর দাঁড়াইলে যাত্রীরা চিল্লে ফাল্লা করে। হেতা করতে 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 আমার এই সামনে সামনে করতে করতে আমার নাটোর পর্যন্ত রয়েছে। তো বুঝেন তো কি জ্বালার জ্বালা, কি কষ্টটা, কি মুসিবতটা আমার উপর ওই দিন চাইবে উঠছে। আমি ওই দিন বাথরুম করার পরে চিন্তা করলাম, আল্লাহ যেই বেটা কইছে যে বাথরুমেই সুখ, এই বেটা অরিজিনালি জ্ঞানী। আমি ওই দিন বাথরুম শেষ করার পরে চিন্তা করলাম, আল্লাহ যেই বেটা কইছে বাথরুমেই সুখ পাওয়া যায়, পায়খানার ভিতরে সুখ, এই বেটা সত্য কথাই কইছে। আমার কাছে মনে হইতেছিল যে দুনিয়ার বেঁচে থাকার চেয়ে মরে যাই ভালো। বুঝতে পারছেন এত কষ্ট। তো যাই হোক, তো বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, বের হওয়ার সময় 10 টাকা দেওয়া লাগে। 10 টাকা, এখন তো 10 টাকা হয়েছে। তো 10 টাকা দিয়ে বললাম, বেড়ারে তুই তো খালি টাকাই গুনোস, ভিতরে যে বিড়ির গন্ধ কয় পরিষ্কার করতে পারস না। কা হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতা বই বই বিড়ি টানছে। আমি কই বিড়ি টানার জায়গা দুনিয়ার কত জায়গা আছে, তো এত তুই বাথরুমে ঢুকছে কে? তা হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয়। বুঝতে পারছি? তার মানে বোঝা গেল বিড়ি হেরে ধরে ফেলছে, হে বিড়ি ধরে নাই, হে তারে বিড়ি ধরে ফেলছে। বুঝতে পারছি? এই হলো পরিবেশ পরিস্থিতি। যারা বিড়ি টিড়ি খান, তাইয়্যিবটা খান, হালালান তাইয়্যিব, এটা ছেড়ে দেন, দরকার নাই। এটা আপনাকে ক্ষতি করবে, আপনাকে নেশার দিকে নিয়ে যাবে, আসক্তির দিকে নিয়ে যাবে। এটা ছেড়ে দেন, কোনো প্রয়োজন। এই টাকাটা নষ্ট না করে আপনি একটা এতিমের জন্য বরাদ্দ করে দেন। কত এতিমই তো দেশে আছে, দুস্থ এতিম, অসহায়, ওদের চেহারার দিকে তাকায় যাহার বিড়ি খাবো না, যত টাকা বিড়ির পিছনে খরচা করবো, একটা বছরে একটা হিসাব পরিসংখ্যান করে মাসে 1500 টাকা ওই গরিব এতিমের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহর কসম করে বলি, এই টাকা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর নবীর কদম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছেড়ে দেন, কোনো প্রয়োজন। এই যে আমরা যে খাই না, তা আমরা মরে গেছি না। আমরা যদি 10 লাখ টাকাও দেন তাও আমরা বিড়ি খেতাম না, না ওই দরকার নেই, আমরা ভালো আছি। তো যাদের অভ্যাস হয়ে গেছে, আমি ভাইকে বলবো প্রয়োজন নেই, এটা বেহুদা জিনিস, ছেড়ে দেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে
ওয়াজ তো অনেক লম্বা ধরে ফেলছি, রাত শেষ হয়ে যাবে না তো দেখতেছি আজকে অবস্থা তো খারাপ, বাপরে বাপ। আচ্ছা যাক, মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর করে বানাইলেন। বানানোর পরে আদম নবী একা, একটা প্রবাদ আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। আদম আলাইহিস সালাম তো মানুষ হিসেবে তখন একা 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 ছিলেন। জান্নাতের মধ্যে ঘুরেন, অনেক সুন্দর নাজ নিয়ামত, সুন্দর ঝর্ণা, সুন্দর বাগান, সুন্দর নদী, সুন্দর বিরাট সুন্দর পাহাড়, সুন্দর গাছ। আল্লাহ বলছেন জান্নাত এত সুন্দর, কোন চোখ কোনদিন সেটা দেখে নাই, কোন হৃদয় কোনদিন উপলব্ধি করে নাই, কোন হৃদয় কোনদিন উপলব্ধি পর্যন্ত করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিন্তা করেন তো, আসেন সর্বনাশ, বিনা দাওয়াতে হুজুরে বেলা আছে, কারণ নাকি বুঝতে পারেন আমি। আসেন আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। হাজরাতে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে একাকী। জান্নাত এত সুন্দর, কিন্তু আদম নবীর ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগে না আল্লাহ জানে না? কথা কন না কেন? জানেনি? মশালা বাতলাই দিয়ে যায়। এই জন্য ছেলে মেয়ে, ছেলে এই ফুলাপান খুশি হয়েছে না, ওরা খুশি। ছেলে মেয়ে উপযুক্ত হইলে তাকে বিবাহ করাই দিতে। ঠিক কইল কিনা রে? কইলাম না খুশি হইব, মনে মনে খুশি হইব। হুজুর একবারে আমার একবারে বাপের কাম করে দিয়ে গেছে আজকে। হুজুরে আমার বাপের কাম করছে, হুজুর রে চকলেট কম। এটা নিয়ম। আদম সফিউল্লাহ জান্নাতে, এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাতের এত সৌন্দর্য কোন চোখ কোনদিন দেখে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনা পর্যন্ত করে নাই। এত সুন্দর আল্লাহর জান্নাত, কিন্তু ভালো লাগে না, কারণ একটাই, সঙ্গী নাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। এজন্য আল্লাহ রাসূল আরেকটা কথা বলে দিয়ে গেছে, আজকে শোনাই দিয়ে যান। কারো মা যদি মারা যায় আর বাবা যদি তখনও স্বাবলম্বী থাকে, তাহলে সন্তানদের দায়িত্ব হলো বাবাকে বিয়ে করাই দেওয়া। এইবার ঠিক করবেন না আপনারা, আমি জানি বেশ লাগিয়ে দিয়ে বলে। কারণ কি? আপনাদেরকে বুঝাই। 40টা বছর সে আপনার মায়ের সাথে একটা জীবন কাটাইছে। এখন একাকিত্ব তাকে অসুস্থ করে, প্রশ্নবিদ্ধ করবে। সে প্রতিনিয়ত কষ্ট পাবে। তার গোসলের পানি, তার খাবার দাবার, একসাথে বসে গল্প গুজব, কথাবার্তা বলা, সময় কাটানো, এটা অনেক বড় বিতৃষ্ণা। এটা আমি যদি এই সিচুয়েশনটা ফিল করি নাই, কিন্তু কোরআন হাদিস থেকে যেটা বুঝি, আল্লাহ রাসূল কেন বলছিলেন পিতামাতা যদি, মা যদি বিধবা হয়ে যায়, তাহলে সন্তানকে রাসূল বলছেন তোমার মাকে বিয়ে করো। যদি মার ঐচ্ছিক চাহিদা থাকে। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? এই সিচুয়েশনটা আপনি বুঝবেন না। এটা আল্লাহ রাসূল ছিলেন অনেক বড় মহা হাকিম, মহা জ্ঞানী। কি কথা বলেন, ঠিক কিনা? রাসূলের চাইতে বড় হাকিম পৃথিবীতে আর কেউ? অনেক বড় মহা হাকিম। আল্লাহ তাকে মহা হাকিম বানিয়েছেন। 1450 বছর আগে কেন বলেছেন? এটা আপনি একজন বৃদ্ধ, একজন বৃদ্ধাকে, কোন মা যদি স্বাবলম্বী থাকে, তাকে জিজ্ঞেস করবেন যে আপনার জীবনের অবস্থানটা কেমন। সে নিভৃতে আপনাকে বলবে আমি জীবনের একটা সময় অনেক কষ্টে পার করছি, যে কষ্টের কোনো সীমা নেই। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে
যদিও আমাদের সিচুয়েশন এটা হয় না, আরবের সিচুয়েশন এটা আছে, আমাদের সামাজিকতা এটা পছন্দ করে আমি জানি। আমাদের সমাজ বলবে না এটা কেমন কথা, আব্দুল আলিম বুড়া হয়ে গেছে, বিয়ে করছে, বেড়া তো লুইছে, এই কথা বল। এটা বুড়া হয়ে গেছে, এখন বিয়ের চিন্তা করতেছে, লোক তো ভালো না। আমাদের সামাজিক সিচুয়েশনে এই অবস্থা। আমি তারপর রাসূল কারীমের সিদ্ধান্তটা আপনাদেরকে জানাইলাম এজন্যই যে রাসূল কারীম মহা হাকিম ছিলেন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। আদম সফিউল্লাহকে আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছে, সে টিকতে পারে, ভালো লাগে না, ঘুমাই রইছে। বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ একটা সঙ্গিনী বানাইলেন, তার নাম আমরার মা আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। একসাথে জোরে বলা যাবে মারহাবা। আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানাইলেন, বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইলেন আম্মা জান হাওয়াকে, বাম পাজরের কিঞ্চিত একটু বাঁকা হাড়। এই বাঁকা হাড় থেকে আপনাকে বুঝে যাওয়া লাগবে এটা মহিলাদের দোষ না, এটা সৃষ্টিগত একটা বিষয়। এই জন্য মহিলারা কিঞ্চিত বাঁকা, শারীরিক গঠনে বাঁকা না, মনের দিক থেকে বাঁকা। শারীরিক দৃষ্টিকোণ থেকে বাঁকা না, মনের দিক থেকে বাঁকা। আল্লাহ রাসূল বলছেন এই বাঁকা হাড় তো তুমি খুব জোরাজুরি করো না, যদি ঝামেলা বাইদে যায়, ঝগড়া ফাসাদ লাগে, তাহলে খুব টানাটানি করো না, তাহলে এটা ভেঙে যাবে। তুমি এটা আস্তে আস্তে তেল মালিশ করো, বুদ্ধি শিখিয়ে দিয়ে আস্তে আস্তে, বুঝছেন? আর দুনিয়া তো আসাদুন মিনাল ফাম, একটু ফামে রাখবা, একটু প্রশংসায় রাখবা, তাহলে দেখবা এটা সোজা আছে। আর যদি তেরিবিরি করো, ধোকাধুকি, ধাক্কাধাক্কি, ফাড়াফাড়ি, টানাটানি করো, তাহলে এটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, তালাক পর্যন্ত চলে যাবে। বলছি না রাসূল মহা হাকিম। প্রত্যেকটা আল্লাহর কাজের সৃষ্টির ভিতরে রহস্য লুকানো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুম থেকে উঠে দেখতেছে বাম পাশে এক সুন্দরী রূপসী এক মহিলা বসে আছে। উনি তো বুঝেন না এটা আবার কেডা, চিন্তা করলেন দেখতে তো আমার মতোই, কিন্তু ব্যতিক্রম, নেগেটিভ। উন্না উঠে দেখতে গেছে, দেখে কেডা। প্রথমে আদম সফিউল্লাহর আকর্ষণ আছে, দেখি কে, ওই যে আকর্ষণ, ওই আকর্ষণটা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত নারীদের প্রতি পুরুষ জাতির আকর্ষণ বেশি থাকে। এই জন্য নারীদেরকে আল্লাহ বলেন মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। নারীদের প্রতি পুরুষ মানুষের আকর্ষণটা বেশি থাকে, এজন্য নারীদেরকে বললেন তোমরা পর্দার মধ্যে চলে যাও, কোন পুরুষের সাথে তুমি মিষ্টি মিষ্টি পর্যন্ত কথা বলবা না। নারীদেরকে আল্লাহর নবী এটাও বলে দিলেন, ও নারীরা, কোন বেগানা পুরুষের সঙ্গে তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা না, তার সঙ্গে তুমি কর্কশ ভাষায় কথা বলবা, যেন ওই পুরুষ তোমার প্রতি আকৃষ্ট না হয়। কারণ নারীদের মিষ্টি কথা তো পুরুষের আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আগে বলছি, কোন সুন্দরী নারী যদি কোনো পুরুষকে আকর্ষণ করতে চায়, ওই পুরুষ স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। যেই পুরুষ সুন্দরী নারীদের কথায় কাজে স্থির হয়ে এবং খারাপ কাজের আপনার প্রস্তাবনা পাওয়ার পরেও কোন পুরুষ যদি নিবৃত থাকে, ফিরে আসে, আল্লাহর নবী বললেন আল্লাহর আরশে মুআল্লার নিচে 7 জন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে, তার ভিতরে ওই পুরুষকে আল্লাহ জায়গা করে দিবে। সুন্দরী নারীর অফার পাওয়ার পরেও যেই পুরুষ আল্লাহর ভয়ে ফিরে এসেছিল, ওই পুরুষকে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে তারপরে বাইত পর্যন্ত যায়। আমার দেশের বেডিরা তো উন্না থাকে, পিছে বেডি থাকে, আগের মেলা কোন জায়গা আছে হুপ করে চলে, শয়তান কোথা। আর বিদেশি টাকা পেলে হুশ পায় না, খালি মার্কেটে দৌড় দিবার, খালি হুস্কা।
চটপটি ফুচকার দোকান কোন জায়গা আছে এই জায়গা চলে, বুঝতে পারছেন? খালি শুধু এই জায়গা চলে, মন খারাপ করে, দুঃখে পড়ে বলছে। নারীকে কেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বললেন আল্লাহ? কেন তাকে পর্দার ভিতরে থাকতে বললেন? নিজেকে সেভ করে থাকতে বলছেন। সৃষ্টিগতভাবে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে, সৃষ্টিগতভাবে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে। এই জন্য আল্লাহ বলেন ঢেকে দাও। বিয়ে শাদী আমার দেশে হয়, বউ হলো আরেকজনের, নাচে আরেকবার। এই কি কথা বলে, বউ হলো আরেকজনের, আরেকবারের নাচতে। আরে বিয়ে ডেকশিট বাজাই দিয়ে চলতেছে, ধুমছে, ভাবি নাচে, ননদ নাচে, দেওয়ার নাচে, বিয়ে নাচে, তালই নাচে, সব নাচতেছে। শয়তানে কয় ওরে দাদা, ওরে দাদি, ওরে দুলে ভাই, ওরে শালা, ওরে সম্বন্ধী। শয়তানে খুশি, নাচতেছে। বউরে বানাইছে আপনার গরুর, কুরবানি গরুর পণ্যের মতো, সাজায় গুজায় তেল মালিশ করিয়া একবারে গোসল মোসল করে তেল তুল দিয়ে গলার মধ্যে মালা পরাই দিয়ে কুরবানির আড়ে উড়ায় যেমন সব দালাল দুলের কাস্টমার দেখা, বউরে বিয়ে করে আইনে সুন্দর করে সাজায় পাবলিক দেখাই। দেখ দোস্ত তোর ভাবি কেমন, দোস্ত না খুব ভালো হচ্ছে, চলতেছে। শরম লজ্জা তো করা উচিত। আপনার স্ত্রী কি বাজারের কোনো পণ্য নাকি? আপনার স্ত্রী কি কুরবানির হাটের গরু নাকি যা আপনি থেকে বাজারি পণ্যের মতো মানুষকে দেখাইতে হবে? আপনার স্ত্রী আপনার সম্পদ, এটা মাথার থেকে পা পর্যন্ত আনার সময় ঢেকে দিয়ে নিয়ে আসবেন, এটা ঢেকে ঢুকে সেবে রাখবেন, এটা পরহেজগার শিখাবেন, খাস পর্দা শিখাবেন। জীবনে আপনাকে টেনশন করতে হবে না। ও নারীকে খাস পর্দা শিখাবেন, ও আল্লাহওয়ালা শিখাবেন, নামাজ শিখাবেন, কোরআন শিখাবেন। কি কথা কন না কেন? এগুলো না করে খালি আমার কাছে দোয়া চায়। এক বেটা আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মাইয়া বেরিয়ে চলে গেছে। কথা বুঝেন নাই মনে? মাইয়া আরেকজনের লোকে ভাই চলে গেছে, আমার কাছে হুজুর দোয়া করে। তাকে কি দোয়া করে? আমি বললাম আপনি দোয়াটা কি করবেন আপনি বলে দেন। কেমন করলাম? হুজুর যাতে মেয়েটা চলে আসে, তাকে কিয়ামত পর্যন্ত সম্ভব। বেডি চলে গেছে আপনারে ফাঁকি দিয়ে। আপনার মতো বাবা 40টা বছর আপনি পরিশ্রম করছেন সংসারে, 20টা বছর ধরে মেয়েটাকে খাওয়াচ্ছেন, আদর করতেছেন, চুমা দিচ্ছেন, ওর জীবনে সব দিলেন, তারপরও মেয়ে আপনার ভালোবাসা বাদ দিয়ে আপনারে রাইখা আরেকবারের হাত ধরে চলে গেছে। আমার দোয়ায় ফিরে আসবে? এগুলো আপনি তো বুকাসন্ডি ত্রায়। বেটা মসজিদে এসেন, আপনার মেয়ে চলে গেছে, দোয়া করাচ্ছেন। এটা দোয়া আমি করবো না। মসজিদের ভিতরে বলবো আল্লাহ আব্দুল করিমের মেয়ে আরেকজনের বেটার হাত ধরে বেরিয়ে চলে গেছে, তুই ফেরত পাঠাই দেন। মুসল্লিরা পরে হুজুর আপনি তো পুরোই পাগল। এরকম পাগল আছে, চলতেছে। এই জন্য মন খারাপ করবেন না, আমার কথা অনেক শক্ত, বুঝতে হবে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ অনেক সুন্দর। আল্লাহ কত সুন্দর করে বাংলাদেশটাকে বানিয়েছে। এত সুন্দর দেশ কোথাও নেই।